ওঠ ওঠ, যাবি না? চল ওঠ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। থাম্বনেল দেখে অনেকটাই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। এখন দেখেছো ঘড়িতে কটা বাজে, চলো বেরানো যাক। খুব ঠান্ডা, অন্ধকার। এদিকে চলছে এখন তালা মারার পর্ব, কারণ বাড়িতে তো কেউ থাকছি না, আমরা যাচ্ছি বেড়াতে। চলো বল, আবার বল। টোটো ধরি, তারপরে দেখা হচ্ছে। আস্তে আস্তে, পুরো অন্ধকার। ওই সামনে ঘরে কিন্তু পাখা চালাতে হচ্ছে, আর বাইরে বেরিয়ে দেখি কি কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে। আমি এই চাদরটা আর যে সোয়েটারটা পরেছি ওটাই নিয়েছি, আর কিচ্ছু নিইনি। জানি না কতটা ঠান্ডা পড়বে কি না হবে জানি না। তো অটো এসে গেছে, অটো পেয়ে গেছি আমরা। এত সকালেও অটো পেয়েছি, এটাই ভাগ্যের ব্যাপার। মারাও ওদিক থেকে আসছে, তো চলো আগে অটোতে ওঠা যাক। এখন যেহেতু শীতকাল না, রাস্তাটা ওই জন্য আরও ফাঁকা। নাহলে এই টাইমটা গরমকালে মর্নিং ওয়াকে অনেকেই বেরায়, এই 5:30 নাগাদ। আর মারাও ওদিক থেকে বেরিয়ে গেছে, আর এই কিচিরমিচির আওয়াজে তোমরা কিচ্ছু শুনতে পাবে না। পাখিরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তার সাথে সাথে আমরাও ঘুম থেকে উঠে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশনে এই টাইমটা আসার মজাটাই ধরে রাখে এই পাখিগুলো। এত সুন্দর কিচিরমিচির করে আওয়াজ করে, ওদের উপস্থাপনাটা বোঝানোর জন্য। আর বলতে বলতে দেখেছো ট্রেন এসে গেছে, ট্রেনে বসেও পড়েছি আমরা। কিছুক্ষণের মধ্যেই ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে। এই যে সূর্য উঠছে, কি যে ভালো লাগছে, ভোরের দৃশ্যটা কি আর বলবো। এখন নেমে পড়েছি আমরা কৃষ্ণনগর স্টেশনে। এবার টোটো বা অটো কিছু একটা ধরে যাব হচ্ছে মায়াপুরে ডিরেক্টলি। আর এই ওইদিকে যে সিঁড়িগুলো, নর্মাল সিঁড়িগুলো, সেখানে এত ভিড় যে ওদিক দিয়ে মানে ওঠা দেয়। ওই জন্য বললাম যে এদিকে যেহেতু স্কেলেটারটা চলছে না, তাই জন্য ভিড়ও হবে না, ওই জন্য আমরা একারাই উঠলাম। দেখেছো বর্মা তো সোজা রাস্তা। এই বর্মাকে ধর। চল বাবু চল, চলো না আগে। এ চা চা করে পাগল হয়ে গেল। এখানকার টোটোগুলো কিন্তু আমাদের ওখানে টোটোগুলোর মতোই সাইজ, কিন্তু মানে মুখোমুখি বসার সিটগুলো না, একের পর এক বসার সিটগুলো, যার জন্য বসতেও খুব সুবিধা হচ্ছে। আর ব্যাগগুলো নিয়ে বসতে হয়নি আমাদের, ব্যাগগুলো হচ্ছে টোটোর ছাদে আর কি তুলে দেওয়া হয়েছে। আর এই যে গ্রামের দৃশ্য শুরু হলো, এই গ্রাম তো আমার ভীষণ পছন্দ, সব সময় খুব ভালো লাগে। আর বেশ চিন্তা হচ্ছে যে আমি তো আর সোয়েটার আনিনি, আর যেতে যেতে না খুব ঠান্ডা লাগছিল। মানে ওখানে আমাদের ওখানে যতটা না ঠান্ডা, এখানে যেহেতু গাছপালা বেশি, ওই জন্য আরও বেশি ঠান্ডা। ওই জন্য একটু চিন্তায় পড়েই গেছি যে কিরকম ঠান্ডা হবে না হবে। আর এখানে দেখো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখি সবুজ। এবার না একটু চা চা করছে মনটা, তাই জন্য ভাবলাম যে একটু দাঁড়াই রাস্তার যেখানে পাশে চায়ের দোকান রয়েছে, তো তাই জন্য দাঁড়িয়েছি। আর মম আমাকে বলছে যে আমাকে একটা টোটোতে বসে ফটো তুলে দে না, ফটো তুলে দে না। আর এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি, চলো চাটা আগে খেয়ে। এখন আমরা খাচ্ছি চা, তাও আবার মালাই দেওয়া। ভাতটা খুব সুন্দর, কিন্তু এটা কিন্তু তোর না, এটা আমারই হয়ে গেল। তুই ধরিসনি মানে তোর না, তুই ধরিসনি মানে তোর না, ওটা তো মালাই। আমরা যারা চা খেতে খুব ভালোবাসি, তাদের হাতে যদি এরকম একটা মালাইওয়ালা ভাঁড় ওঠে সকাল সকাল, তাহলে তো বলাই বাহুল্য। অসাধারণ ছিল চাটা। আর পুপুও চুমুক দিয়ে দিয়েছে একটা অলরেডি, আমার থেকেই চুমুক দিতে চাইছিল, কিন্তু ওর বাবাই দিয়েছে, কারণ জানেই আমার বউ হচ্ছে চা খোর একেবারে। আর বুঝতেই পারছো আমরা এখন মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি, তো চলো যাওয়া যাক। আমরা তো খুব এক্সাইটেড, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে মায়াপুরে আসবো, কিন্তু ফিক্সড হচ্ছিল না। সেই গল্পটাও তোমাদেরকে বলছি কিভাবে আসা হলো না হলো। আমরা এসে গেছি এখন মায়াপুরে, এখন যাচ্ছি কোথায় আমাদের মানে হোটেলটা।
মন্দিরটা দেখাচ্ছে কুকুর এবার ফার্স্ট টাইম। আমাদের মানে হোটেলটা হচ্ছে এই 2 নম্বর গেট দিয়ে ঢুকেই প্রথম যে বিল্ডিংটা রয়েছে নামাহাট্টা, ওই হোটেলটাই আমাদের। তো দেখা যাক ভেতরের মানে কীরকম রুমগুলো, আমি তো জানি না, বাবার এক কলিগ হচ্ছে বুকিং করেছে। তো দেখা যাক, চলো ভেতরে যাই আগে। বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে না ঢুকলে অবশ্য বোঝা যায় না কিছু। খুব পছন্দ দেখেছি। আমরা মনে হয় প্রথম থাকবো। সবাই মিলে এখন রিসেপশনে এসে বসেছি। আর চেয়ারগুলো দেখো একবার, একটা তো এত বড় চেয়ার, আর একটা চেয়ার সব থেকে আমার ভালো লেগেছে 2 জন বসার, এই যে পাশে। সব থেকে ওই চেয়ারগুলোই ভালো। এইটা তো এরকম দেখা যায়, কিন্তু এইটা এরকম দেখা যায় না। পুরো মন্দির একদম পাশেই মম, এই দেখ আমাদের 3 তলায়। মমের আবার ব্যাগ ছিঁড়ে গেছে। এইটাই তো জায়গাটা দেখো, এখান থেকে আসবে না ফটো নিচে নিয়ে আসবে। হ্যাঁ দেখছি দেখছি। 3 তলায় উঠতে গিয়ে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছি, একটু এবার দাঁড়িয়ে নিতে হবে আগে। 309 বোধ হয় ওই দিকেই হবে। বাবু দরজায় হাত দিয়ে দিয়েছে। আস্তে দৌড়াস না। দেখি বাহ, বাহ, একটা কাজ কর, তুই আমরা ওইখানে যাচ্ছি, মমকে তোরা এখানে নিয়ে নি। দারুণ পেয়েছো, দারুণ। তার জন্য তোমার কাকে থ্যাঙ্কস দেবে? হ্যাঁ, তাকে দেখানো যাবে, তাই তো। লেখা আছে কটার সময় কি আছে, কম্বলগুলোও দারুণ। এখানে দেখে যাই, দেখে আসি, আগে দেখে আসি একটু। ছাড়বি না আসতে করে। ওয়াও মম, এই মম, এই মম এদিকে আয়, এদিকে আয়, দেখ এবার দেখেছিস? ব্যালকনির সামনে ওই দৃশ্য দেখে আমার মনের খিদে তো মিটে গেছে, কিন্তু পেটের খিদেটা রয়েছে। তাই জন্য এখানে পরোটা আর ডাল খেতে এসেছি। খেয়ে দেই, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, কারণ একটা মিনিটও হাতছাড়া করা যাবে না। আমি এদিকে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। হ্যাঁ, সব থেকে কি হয়েছে না, মানে ঘরটা এত বেশি পছন্দ হয়েছে যে মনটা একদম ফুরফুরে আছে। সব থেকে ঘর তো পছন্দ হয়েছে, বাথরুমটা অসাধারণ, মানে খুব পরিষ্কার বাথরুমটা। তোমরা যদি কেউ মায়াপুরে আসো, ওই ঘরটা বুকিং করতেই পারো। বেশি রেট না, আমি সেটা বলে দেবো, নয় এই ব্লগে নয় পরের ব্লগে বলে দেবো। আমরা এখন পড়ছি হচ্ছে তিলক, আর এই তিলক পরে একটা মনে না অন্য রকমের প্রশান্তি আসে। সেটা আমরা তিলক পরেছি, অনেক দিনের শখ যে মায়াপুরে এসে এরকম তিলক পরবো। তিলক পরার পর যে বললাম মনে প্রশান্তি আসে, সত্যি তিলক পরার পর সেটা বুঝতে পারছি। কেমন লাগছে আমাদের কমেন্ট করে কিন্তু তোমরা জানাও, তাই জন্য খুব ভালো লাগছে মন থেকে। এই যে যজ্ঞ দাদার সাথে দেখা হয়ে গেছে, তো চলো এবার ভেতরে যাই। আমরা না প্রত্যেকবার এসছি, এসে দিনের দিন এসছি, ভোরবেলা এসেই চলে গেছি, মানে তখন গাড়ি নিয়ে আসতাম আমরা আর কি, গাড়ি ভাড়া করে। কিন্তু এবারে আমরা ঠিক করেইছিলাম যে রাতটা কাটাবো এখানে। আজকে কিন্তু ভিড় আছে, যেহেতু শনিবার না আজকে, ওই জন্য বেশ ভিড়। এখন ভাবছি যে আমরা এটা কি মন্দিরে, চৈতন্য দেবের না, চৈতন্য দেবের মন্দিরটায় ঢুকবো এখন আমরা।
তাই চল ডাব খাবো চল। সে এই জায়গাটার কথা মনে আছে? ওমা এই জায়গাটার কথা মনে আছে? এই যে এই বসার জায়গাটা। হ্যাঁ হ্যাঁ কিন্তু শোয়া যাবে না, বসে থাকতে হবে। হ্যাঁ তবে দিন বাড়ার সাথে সাথে কিন্তু বেশ রোদ উঠে গেছে এখন, মানে খুব ক্লান্তই লাগছে। এবার গিয়ে একটু রেস্ট নিতে হবে, বাড়িতে খাওয়া দাওয়া করে একেবারে ঢুকবো। তো আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। এরা সব ঘুমিয়ে পড়েছে, ওইদিকে ওইটাও ঘুমিয়ে পড়েছে। বাবা ওকে ফোকাস করলো অনেক পরে। এই ভিডিওটা এদের দেখিয়ে শেষ করলাম। আবার পরের ভিডিওটা শুরু হচ্ছে সন্ধেবেলা থেকে।